আজকে ষড়ভুজ এবং অষ্টভুজ এই অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, একটা ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। এই ষড়ভুজের ক্ষেত্রফল থেকে আমাদের একটা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এই অষ্টভুজ যেটা, সেটার যে বাহুগুলো হবে, সেই বাহুগুলো হবে হলো এই ষড়ভুজের বাহুর সমান। তাহলে এটা সমাধান করতে হলে আমাদের কি করা লাগবে? প্রথমে ষড়ভুজ থেকে বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের কি দেওয়া আছে? ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216 ইনটু √3। এটা হলো আমাদের ষড়ভুজের ক্ষেত্রফল। এখন এখান থেকে আমরা ষড়ভুজের বাহু বের করে নেব। কত? আমরা ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? কি বলতে পারবো ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3√3 ভাগ 2a²। এটা হলো কি? এটা ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। এই এটা কি? এটা হলো বাহুর দৈর্ঘ্য। কারণ এটা সমান আমরা কত বসাতে পারবো? ক্লিয়ার? আমি এটা কোন সঠিক করতে, এখানে আমরা লিখতে পারি যে ধরি বাহুর দৈর্ঘ্য a। ঠিক আছে? এখন আমরা এখান থেকে a এর মানটা বের করব। তাহলে a² সমান, একটু যদি দেখি, এই 2টা ভাগ অবস্থায় ছিল, এদিকে যে গুণ হয়ে গেল, আর 3√3 গুণ অবস্থায় ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে এর সাথে এটা কাটলো। ওকে? আর এখানে যদি কাটি তাহলে 3 × 7 = 21 আর 3 × 2 = 6। ক্লিয়ার? তাহলে a² সমান কত হলো? 72 × 2 = 140। তাহলে a সমান কত হবে? √140। তাহলে কত হয়? 12। তার মানে এই আমাদের যে ষড়ভুজটা ছিল, এই ষড়ভুজটা, এই যে ষড়ভুজ, এই ষড়ভুজটার বাহুর দৈর্ঘ্য ছিল কত? 12 সেন্টিমিটার। এখন আমাদের কি বলছে? এর সমান বাহু বিশিষ্ট, মানে এই 12 সেন্টিমিটার বাহু দ্বারাই আমরা একটা অষ্টভুজ তৈরি করব এবং তার ক্ষেত্রফলটা বের করব। ওকে? তাহলে এখন আমরা অষ্টভুজের ক্ষেত্রফল দেখি তো। অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফলটা কি হবে? অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হলো 2 × 1 + √2 বাহু²। ওকে? কত হবে? 2 × 1 + √2 বাহু²। এখন এখানে আমরা মানগুলো বসাবো। 2 × 1 + √2 আর বাহু আমরা কত পেয়েছি? 12। 12 কে যদি স্কয়ার করি তাহলে কত হবে? 140। ঠিক আছে? এখন এই হিসাবটা একটু করো তো। তাহলে আমরা যদি এখন এই হিসাবটা করি, 695.293 এত বর্গ সেন্টিমিটার। অনেকে বুঝতে পারছে এটা? তাহলে আমাদের যদি কোনো ষড়ভুজের বা যে কোনো ক্ষেত্রে যদি ক্ষেত্রফল দিয়ে দেয়, সেখান থেকে আমরা বাহু দৈর্ঘ্য বের করে নেব এবং সেটা যদি সমান সমান বলে, তাহলে ওখান থেকে আমরা যদি অন্য কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল চাই, তাহলে আমরা সেটা বের করে ফেলতে পারবো। ওকে?